الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكوات فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, আচ্ছা বাবা বলো দেখি তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকেছিল দাদুর চুল। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, এসেছিলেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি, তথাপিও আমি একজন বাঙালি, সেই হিসাবে বাংলাতেও তার প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে একটি কোরআনে মজলিসে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারেই ঠোঁট দুটিকে গিলিয়ে দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ববরেণ্য নেতা, বৈপ্লবিক প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এতক্ষণ আপনারা হাদিস কোরআনের আলোকে অনেক আলোচনা শুনেছেন। রাত্রি 11টা বাজে, কিন্তু আপনারা ভাই দাঁড়িয়ে আছেন, একটু বসে যান। আর বসবেই বা কোথায়? বসার জায়গা করেনি তো কমিটি, নাকি কই শুধু ঘাসের উপরে কিছু বিছানো নেই ওই জন্য হয়তো বসছে না। একটু মেহরবানি করে বসুন, দেখতে ভালো লাগবে। তাহলে কোরআনের মজলিসে দাঁড়ানো তো ঠিক নয়, একটু বসে যান। জোর করে বলছি না, একটু আদর করে ভালোবাসা দিয়ে বলছে একটু বসুন কোরআনের মজলিসে। আপনি তো এমনি দুনিয়াবি অনেক কাজে ধুলোতেও বসতে হয়,
তা আপনার রাত্রের আজকে এটা যদি কবুল হয়ে যায় তাহলে তো আল্লাহর কাছে খুব বড় মর্যাদাবান মানুষ আপনি। বসে যান। হ্যাঁ, আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি সূরার বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আর সূরা বাকারার একটি আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে কিছু কথা বলবো, তবে আমি আপনার সময়কে মূল্য দেওয়ার চেষ্টা করব। আমি একটা করে বলবো। সোশ্যাল মিডিয়াতে আপনারা শোনেন, ওই ধরনেরই বক্তব্যটা দেব, হয়তো বক্তব্য আলাদা হতে পারে, ধাঁচ ওই রকমই থাকবে। সর্বপ্রথম জেনে রাখা ভালো হবে যে পৃথিবীতে প্রতিটা জিনিসের দুটো দিক আছে, ভালো আর মন্দ। প্রত্যেক জিনিসের দুটো দিক আছে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আযাব সম্পর্কে বলতে গিয়ে কোরআন মাজিদে বলেছেন আযাবুন আলিম। আমি মানুষকে জাহান্নামে শক্ত আযাব দেব। কি আযাব? শক্ত। আরেক জায়গাতে বলছেন আযাবুন আযীম। আমি মানুষকে বড় আযাব দিব। আবার আরেক জায়গাতে বলছেন আযাবু মুহিন। আমি মানুষকে জাহান্নামে লজ্জাজনক আযাব দেব। তার মানে বোঝা যাচ্ছে আযাবের অনেক কোয়ালিটি আছে, তাই তো? এই দেখুন, আপনাকে বোঝাই। আল্লাহ বলছেন বড় আযাব দিব, আল্লাহ বলছেন কঠিন আযাব দিব, আবার আল্লাহ বলছেন আযাবু মুহিন। আমি তোমাদেরকে লজ্জাজনক আযাব দিব। তাহলে আযাবের এক এক রকমের ক্যাটাগরি আছে, তাই তো? এই কথাটা এখানে থেমে যান। জান্নাত কটা? কটা? 8টি। মানে জান্নাতের স্তর হচ্ছে 8টি। জি, এবার আপনাকে বলছি, আচ্ছা বলুন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন জান্নাত চাইবে আল্লাহর কাছে, তখন এই জান্নাতটা চাও, তার নাম কি? ফেরদাউস। তার মানে বোঝা গেল ফেরদাউসই স্পেশাল জান্নাত, বাকিগুলো একটু হালকা কোয়ালিটির। তাছাড়া আল্লাহ নবী এ কথা বললেন কেন? যে তোমরা যদি আল্লাহর নিকটে জান্নাত চাও তাহলে ফেরদাউসটা চাও। তার মানে বোঝা গেল যে অন্যান্য জান্নাতও আছে, কিন্তু সেই জান্নাতে ফেরদাউসের মতো মজা নেই। তার মানে জান্নাতেরও মর্যাদা আরাম ইয়াসের কম বেশি আছে, আছে না? আছে। প্রথমে বলে দিলাম জাহান্নামের আযাবেরও কম বেশি। পৃথিবীতে জাহান্নামের আযাব যেমন কম বেশি আছে, পৃথিবীতে পাপেরও তেমন কোয়ালিটি আছে। কিছু কিছু পাপ আছে যে পাপগুলো করলে মানুষ খুব তৃপ্তি পায়, আনন্দ পায়। আচ্ছা, পৃথিবীতে এরকম মানুষ আছে যারা পাপ করার পরে আনন্দ পায়? আছে? আছে। আপনার বয়স তখন 20 বছর, আপনি নতুন বিয়ে করেছেন, আপনার শালী এসেছে আপনার বাড়িতে। আজ থেকে 30 বছর পিছনে আপনি চলে যান, তখন দেখবেন ভাঙা রিক্সা গাড়ি করে ওই সিনেমা হলের লোকগুলো দেখবেন প্রচার করে করে বেড়াতো, উত্তম কুমার, সুচিত্রা দেখার মতো বাংলা ছায়াছবি আমাদের অমুক হলে আসছে, টিকিটের মূল্য 2 টাকা, গাড়িতেও টিকিট পাবেন, কাউন্টারেও পেতে পারেন। আপনি আপনার শালীকে বলছেন চলো না যাই, চলো যাই। আপনার শালীও দেখছে নতুন দুলাভাই, চলো যাই। সিনেমা হলে গেলেন দুজনা, দরজা টরজা সব লাগিয়ে দিলে বা সিনেমা শুরু হবে, লাইট টাইট সব অফ। আপনার শালীর বয়স তখন 16 বছর বা 15 বছর, আপনার বয়স 20 বছর। অন্ধকার হলের ভিতরে সিনেমা দেখছেন,
একটা সিনেমা খুব বেশি যদি হয়, তখনকার দিনের সিনেমাগুলো 3 ঘন্টা হতো, তা আপনার তখন কি মনে হবে যে 3 ঘন্টা সিনেমাটা না হয়ে যদি 6 ঘন্টার হতো তাহলে ভালো হতো। কারণ আপনার পাশে যে আর একটা জীবিত নায়িকা বসে আছে, এই কারণে। দুলাভাই শালীর কঠিন সম্পর্ক। আচ্ছা বলুন তো, আপনি যে আপনার শালীকে পাশে বসিয়ে সিনেমা দেখছেন, এটা আপনি মনের দিক দিয়ে তৃপ্তি পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন তো? আচ্ছা এবার বলুন, তাহলে এটা নেকি হলো না পাপ হলো? পাপ। তাহলে তৃপ্তিও হলো, পাপও হলো। এটা এক ধরনের পাপ। এই পাপীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আযাব ও মুহিন, এদের ব্যাপারে লজ্জাজনক আযাব আছে। লজ্জাজনক আযাব কি না, আমি মমতাজুল ইসলাম আপনাদের গ্রামে মসজিদে একটা ঘড়ি চুরি করেছি, তা ভাই সাহেব দেখে নিয়েছেন, দেখে নিয়ে গ্রামে বিচার হচ্ছে। তা গ্রামের পঞ্চায়েত বলছে মার শালাকে, এক ঘুষি মার, মেরে দাঁত ভেঙে দে। আর একজন তখন বলছে না মারিস না, এক কাজ কর, ওকে বল, ও তো বড় বক্তা, ওকে থুতু ফেলতে বল মসজিদের বারান্দায়, আর ওই থুতুটা আবার ওকে জিভ দিয়ে চাটতে বল। আচ্ছা বলুন তো দেখি, থুতুটা চাটাটা বেশি লজ্জাজনক না যদি এক চর মেরেই দিত এটা বেশি লজ্জাজনক? কোনটা? থুতু চাটাটা। তা কিয়ামতের দিন আল্লাহ তাআলা এরকম লজ্জাজনক আযাব দিবেন এদের জন্য। চলুন আর একটা পাপ দেখি। আর একটা পাপ আছে, যে পাপটা করতে গেলে পরিশ্রম করা লাগে। পাপ করতেও পরিশ্রম, হ্যাঁ পরিশ্রম করতে হয়। পাশের গ্রামে একটা লোকের রাতের বেলাতে, আমি বক্তব্য শুরু করিনি, একটু পরে করছি, এখন জমি রেডি করছি সবে। পাশের গ্রামে একটা লোকের বাড়িতে রাতের বেলা 2 বস্তা ধান চুরি করেছেন আপনি, সাইকেলে করে আনছেন ধানটা, বর্ষাকাল, রাস্তায় কাদা, সাইকেলে আনতে আনতে সাইকেলের সামনের চাকাটা ফট করে পাংচার হয়ে গেল। এখন আপনি না ধান ফেলে দিয়ে আসতে পারছেন, না সাইকেল ফেলে দিয়ে আসতে পারছেন। আচ্ছা বলুন তো দেখি, পাংচারওয়ালা সাইকেল ঠেলে ঠেলে যদি বাড়ি আনেন, আচ্ছা বলুন তো আপনার গা দিয়ে কাল ঘাম ছুটবে কি ছুটবে না? তাহলে এটা নেকি হলো না পাপ হলো? পাপ হলো। তাহলে চুরিও করলেন, কষ্ট হলো, পাপও হলো। এটা এক ধরনের পাপ। আর একটা পাপ আছে, যে পাপটা আমরা নরমাল মনে করি, কিছু মনেই করি না। কি না, আপনার স্ত্রী ছাদের উপরে ধান শুকাতে দিয়েছে, ধরে নেন ধানটা শুকানো রেডি, 5 মিনিট পরে ধানটা তুলবে, এই সময়তে হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হলো। আপনার স্ত্রী তখন বলছে আল্লাহ তোর চোখ নাই, আমার ধানের 12টা বাজিয়ে দিলি, ওই লেগে তো মাদ্রাসা মসজিদে দিই না, তো যত হিংসা আমার উপরে। আচ্ছা যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন দেখবেন কিছু বদমাশ লোক বলে নামাজি লোকেদের, তোরা আল্লাহকে বল আকাশ মনে হয় ফুটো হয়ে গেছে, তাছাড়া এত বৃষ্টি হচ্ছে কেন? এরকম ভালো লোক অবশ্য মালদাতে নেই, আমাদের ওদিকে আছে, এদিকেও আছে, আছে তো আছে। আচ্ছা এই যে কথাটা ও বলছে, আচ্ছা বলুন তো ও কি একবারও ভেবেছে যে কথাটা মারাত্মক পাপ হচ্ছে? ভাবছে না তো, না। তাহলে পৃথিবীতে পাপেরও যেমন কোয়ালিটি, ওখানে আযাবেরও তেমন কোয়ালিটি। জান্নাত একই ব্যাপার, একই সিস্টেম। আপনি মালদা থেকে ট্রেনের টিকিট কেটেছেন, আপনি দিল্লি যাবেন বেড়াতে, প্রত্যেক ট্রেনের দেখবেন 3টে কোয়ালিটিতে টিকিট পাওয়া যায়। একটা দেখবেন জেনারেল, জেনারেল মানে গুতোগুতি করে যেতে হবে, এর ঘাড়ের উপরে ওর পা, ওর পায়ের উপরে এর মাথা, ওর মাথার উপরে ওর ঠ্যাং তুলে দিয়ে আছে, এর নাম জেনারেল কম্পার্টমেন্ট। টিকিটের দাম 300 টাকা। 600 টাকা দিয়ে কেউ যদি টিকিট কাটে রিজার্ভেশন টিকিট, কনফারেন্স সিট, শুয়ে আরাম করে যাও। কেউ যদি 2400 টাকার টিকিট কাটে এসিতে যাবে, তাই না? ট্রেন মালদা থেকেই ছাড়বে, একজনাই ড্রাইভার চালাবে, একই টাইমে পৌঁছাবে, একটাই ট্রেন, একই টাইমে পৌঁছাবে, একই টাইমে ছাড়বে। তবে জেনারেল, রিজার্ভেশন, এসি, এর যেমন মাল দেবে তেমন আরামে পৌঁছাবে, তাই না? জান্নাতের ব্যাপারটা ঠিক তেমন, এখানে যেমন আমলের কোয়ালিটি হবে সেখানে জান্নাতের কোয়ালিটি তেমন হবে।
কি বলছি, বুঝাতে পেরেছি আপনাকে? একটাই জান্নাত, শুধু কোয়ালিটির ডিফারেন্স। কি কোয়ালিটি ডিফারেন্স? একই গাড়ি, কোয়ালিটির ডিফারেন্স। নবীজি বলেছেন তোমরা যখন জান্নাত চাইবে ফেরদাউস চাইবে। কি চাইবে? ফেরদাউস। তবে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। এই জান্নাতের আসার জন্য আমাদেরকে কি করা লাগবে পৃথিবীতে? জান্নাত যাওয়ার জন্য কি করা লাগবে? ভালো কাজ করা লাগবে তো, ভালো আমল করা লাগবে তো। হ্যাঁ, ভালো আমল আল্লাহ তাআলা অত্তরে এই আয়াতের ভিতরে কয়েকটা ভালো আমলের কথা বলেছেন। কোরআন মানতে কারা রাজি আছেন হাতটা তুলে বলুন তো, আজকে থেকে মেনে নেব ইনশাআল্লাহ বলুন। আপনি ফালতু কাজে হাত তুলে দিলেন। আপনার হুঁশ আছে যে আল্লাহ কি বলেছে? আপনি কোরআন মানতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ বলাই হচ্ছে আর হাত তোলাই হচ্ছে। দেখবেন কত মজা লাগবে, কত মানতে পারেন আপনি, এটা দেখার ব্যাপার আছে। একটা একটা করে বলবো আর আপনি শুনতে থাকবেন। আজকে আপনাদের সামনে বলবো এই ফেরদাউস নামক জান্নাতটায় যাবে কারা, এইটা বলে দিয়ে চলে যাব। তার আগে বলে দিচ্ছি, আমল করার আগে, প্রত্যেক ভালো কাজ করার আগে তিনটে জিনিস মাথায় রেখে দিতে হবে। চারটে জিনিস। কটা জিনিস? চারটে। এক, আমল করার আগে আপনাকে বুঝতে হবে তাওহীদ। দুই, আমল করার আগে বুঝে নিতে হবে বেদাত কাকে বলে। আমল করার আগে বুঝে নিতে হবে শিরক কাকে বলে। আমল করার আগে জেনে নিতে হবে দলিল আছে কিনা। চারটে জিনিস জানতে হবে। আপনি যে কাজ করবেন এই কাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা এটা জেনে নিতে হবে। দুই, এই কাজটা বেদাত হচ্ছে কিনা এটা জানতে হবে। তিন, এই আমলের ভিতরে শিরক ঢুকে আছে কিনা। চার, এই আমল আমি করছি শিরকের তিন পর্যায়ের এক পর্যায়ে জেনে নিতে হবে শিরক উলুহিয়াত। এই উলুহিয়াত সম্পর্কে আপনাকে জ্ঞান থাকতে হবে। এই চারটে ব্যাপার যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝতে পারবেন ততক্ষণ আপনার ভালো কাজ করে তৃপ্তি পাবেন না। পাবেন? পাবেন না। আমি এই চারটে 4 মিনিটে বলে দেওয়ার চেষ্টা করছি। 4 মিনিটে। এক, তাওহীদ। তাওহীদের বাংলা কি? একত্ববাদ। এটা কেমন একত্ববাদ? স্টেজে এত লোক বসে আছেন, আমি সাহেবকে বললাম যে আপনি উঠে দাঁড়ান, আপনি উঠে দাঁড়ান। আচ্ছা বলুন তো, ওনার উঠে দাঁড়ানোর পরে যদি এই লোকটাও যদি উঠে ওনার পাশে দাঁড়ায়, উনি ভুল করবে না ঠিক করবে? হ্যাঁ, ভুল করবে। এর নাম তাওহীদ। তাওহীদ মানে এনাকেই দাঁড়াতে হবে, দ্বিতীয় কোনো পক্ষ থাকবে না। ইবাদত রব বলে মানা, আসমা ওয়া সিফাত। এক কথায় তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহকে এক বলেই জেনে নেওয়া, পৃথিবীতে কোনো দ্বিতীয় পক্ষ থাকবে না, এটা তাওহীদ। এর তিনটে ভাগ, ওটা আর বলছি না। বেদাত কাকে বলে? বেদাত খুব মজার আমল। বেদাত মানে খুব মজা লাগা আমল। বেদাত বোঝাতে গিয়ে আপনাকে একটা গল্প দিয়ে বোঝাই, তারপরে বলছি। একটা লোক, তার চোখের খুব প্রবলেম, তার ডাক্তারখানাতে গেছে। ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছে, চশমা লিখেছে। তা ওই লোকটা প্রেসক্রিপশন নিয়ে একটা চশমার দোকানে গেল। চশমার দোকানদার বলছে, ভাই এটা আপনার চশমা লিখেছে 50 পাওয়ারের। রুগী জিজ্ঞেস করছে দাম কত? বলছে 50 টাকা। রুগী তখন বলছে 50 পাওয়ারের দাম 50 টাকা? বলছে হ্যাঁ। বলছে তাহলে 100 পাওয়ারের দাম কত? বলছে 100 পাওয়ারের দামও 50 টাকা। বলছে 150 পাওয়ারের? বলছে 150 পাওয়ারের দামও 50 টাকা। তখন রুগী ভাবছে তাহলে আমার 50 পাওয়ারের নিয়ে লাভ কি, একই যখন দাম 150 পাওয়ারেরটাই লি। 150 পাওয়ারের চশমাটা নিয়েছে। বাজারে ঘুরতে ঘুরতে পুঁটি মাছগুলোকে কাতলা মাছের মতো দেখেছে, বড় বড় আর কি, কিনে নিয়ে বাড়ি চলে এসেছে। বেদাত কাকে বলে এটা বলছি আপনাকে। জি, নিয়ে চলে এসেছে। চলে আসার পরে ওর স্ত্রী যখন ভাত দিচ্ছে, মাছ রান্নাটা দিচ্ছে, চশমা খুলে খেতে বসেছে, দেখছে পুঁটি মাছ। ওর স্ত্রীকে চাট করে এক চড় মেরেছে। হারাম করে কোথাকার, আমি বড় মাছ এনেছি, তুই পুঁটি মাছ দিলি কেন? ওর স্ত্রী তখন বলছে, আমার নানির কসম করে বলছি তুমি এই মাছই এনেছো। 3-4 দিন ওর স্ত্রী মার খাচ্ছে। তখন এ লোক শিক্ষিত মানুষ, এ মনে মনে ভাবছে এতদিন মার খায়নি আমার বউ, আজকে কেন খায়? নিশ্চয়ই আমার চশমার কোনো প্রবলেম হচ্ছে। আবার ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তারবাবু ঘটনা কি? ঘটনা কি? তখন ডাক্তারবাবু বলছে কি ঘটনা? বলছে ভাই তোমার চশমা পড়ার পর থেকে আমার বউ শুধু মার খাচ্ছে।
তো বলছে দেখি তোমার চশমাটা। চশমা ডাক্তার খাটিয়ে বলছে ভাই আমি তো এই চশমা লিখিনি, আমি তো 50 পাওয়ারের লিখেছি। তা বলছে আচ্ছা 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 50 পাওয়ারের লিখেছেন, 50 পাওয়ারের দামও 50 টাকা, 150 পাওয়ারের দাম 50 টাকা, ওই জন্য আমি 150 পাওয়ারেরটা কিনে নিয়েছি। তা বলছে এমনি তো পুঁটি মাছ কাতলা মাছের মতো দেখবে। জি, তার মানে বোঝা গেল ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী রুগীকে চলা লাগবে কি লাগবে না? হ্যাঁ, সামাজিক যত রকমের অপরাধ আছে এই সমস্ত অপরাধের একমাত্র ডাক্তার তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে প্রেসক্রিপশন করেছেন একটা মানুষকে জান্নাতে যাওয়া পর্যন্ত, এই প্রেসক্রিপশনের বাইরে যদি আপনার কোনো আমল যদি হয় তাহলে বলুন তো জান্নাতে যাওয়া যাবে না রুগী অ্যাক্সিডেন্ট করবে? কোনটা? জান্নাত যাওয়া যাবে না। বেদাত এটা ভালো কাজ, তবে একটা কথা মাথায় রাখবেন, যেটা যত ভালো তার ক্ষতি তত বেশি। যেটা যত ভালো তার ক্ষতি কি তত বেশি। আপনাদের এখানে মায়েরা সাদা ভাত রান্না করে না বাড়িতে? হ্যাঁ, রাতের বেলা কিছু ভাত যদি বেঁচে যায় কি করে? পানি দিয়ে রেখে দেয়, সকালে ভিজে ভাত করে খায়, তাই না? আগেকার দিনে খেত, এখনকার দিনে এটা আর হয় না। পানি দিয়ে রেখে দেয়, ভিজে ভাত খাওয়া যায়। চালের দাম কত? 30 টাকা কেজি। আচ্ছা বলুন তো বিরিয়ানির চালের কেজি কত? 100 টাকা, তাই তো? রাতের বেলা আপনার স্ত্রী বিরিয়ানি করেছিল, কিছু বিরিয়ানি বেঁচে গেছে, আপনার স্ত্রী যদি ভাবে যে বিরিয়ানিটা নষ্ট করে লাভ নেই, একটু পানি দিয়ে রাখি সকালে খাবো, আচ্ছা বলুন তো খাওয়া যাবে? যাবে? যাবে না। তাহলে এর দামও বেশি, এর ক্ষতিও বেশি। আর ও 30 টাকা কেজি, ওর উপকার বেশি। কি বলছি বুঝতে পেরেছেন? তা বেদাত এর নাম। খুব ভালো মনে করে করছেন, কিন্তু এইটা করার কারণেই আপনার জাহান্নাম। এই দেখুন আল্লাহ কি বলছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও ওকে ধরে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। এই যে জিলাপি হুজুর বলে দিয়েছে 15ই শাবানে অর্থাৎ শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়তে হবে, বলে দিয়েছে না? অনেক মসজিদে হয় না, হয়তো শবে বরাতের রাত্রি 100 রাকাত নামাজ হুজুর বলে দিয়েছে, এক এক রেকাতে 47 বছর করে জান্নাতে থাকা যাবে। আর আল্লাহ কোরআনে বলেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমাকে খুশি করতে গিয়ে, আমাকে সন্তুষ্টি করতে গিয়ে কোন আত্মা বিপদে পড়ে যাবে, কোন লোক বিপদে পড়ে যাবে, কোন নাফস কষ্ট পেয়ে যাবে, এটা আমি আল্লাহ চাই না। একটা 70 বছর বয়সের বুড়ো যদি 15ই শাবানের দিনে 100 রাকাত নামাজ যদি ইমাম সাহেবকে পড়তে বাধ্য করে, বলুন তো তার পক্ষে এটা কষ্ট কি কষ্ট নয়? কষ্ট। আল্লাহ এটা বলেনি, নবী বলেনি, এটা হুজুরের নিজস্ব তৈরি করা হাদিস। কি বলছি বুঝতে পারছেন না? এটা হুজুরের নিজস্ব তৈরি করা হাদিস। বেদাত মারাত্মক অপরাধ। তবে কিছু হুজুর আবার বেদাতকে ভাগ করেছে দুটো ভাগে। কি ভাগ? বলছে বেদাতে সাইয়া, বেদাতে হাসানা। খারাপ বেদাত, ভালো বেদাত। আচ্ছা ভাই, পায়খানার আবার কোয়ালিটি হয়, যেটা ধনী লোকের পায়খানা একটু সেন বেশি আর এটা রিক্সা চালকের গন্ধ বেশি, এরকম ব্যাপার আছে? ব্যাপার নেই। আল্লাহ নবী বলেছেন কুল্লু বিদাতিন জালালা, সমস্ত বেদাত ভ্রষ্টতা, অকুল্লু বিদাতিন জালালা অকুল্লু জালালাতিন ফিন্নার। আর প্রত্যেক ভ্রষ্টতা হচ্ছে ফি মধ্যে, নার মানে আগুন। প্রত্যেক ভ্রষ্টতার স্থান কোথায়? আগুনে, জাহান্নামে। তার মানে আমল করার আগে ভাবতে হবে যে এটা বেদাত হয়ে যাচ্ছে কিনা। বেদাত কাকে বলে? ইসলামে নেই, নবী করেনি, সাহাবায়ে কেরামগণ করেনি, তাবে তাবিগণ করেনি, কোনো রকম দলিল পাওয়া যায় না, তারপরেও নেকির উদ্দেশ্যে করা হয়, এটার নাম হচ্ছে বেদাত। শিরক। শিরক সহজ বাংলায় জেনে যান, আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। চলুন এবার দলিল আপনাকে বলি। বর্তমান বাজারে 2 টাকা কেজি কেউ যদি বেগুন কেনে, ওই বেগুনটা 4 বার করে দেখে ওরে বাবা পোকা আছে কিনা, দেখবে না? 2000 টাকার নোট দিলে
বারবার দেখে যে ঠিক আছে তো, জাল আছে কিনা। 2000 টাকার নোট যদি বারবার দেখা লাগে, 10 টাকা কেজি বেগুন যদি লাইট মেরে দেখা লাগে ভিতরে পোকা আছে কিনা, তা আপনি যে আমল করে জান্নাত যেতে চাইছেন, এই আমলটা আল্লাহর নবী করেছিলেন কিনা, এটা জানা লাগবে কি লাগবে না? জানা লাগবে, লাগবে। এই জানার মাধ্যমে জান্নাত যাওয়া যাবে। আমি পেলেন একটা একটা করে কোরআনের আয়াত বলছি, আপনারা শুনতে থাকুন। কোরআন মানে কোনো মতভেদ, দ্বিমত, কোন রকমের সহি জয়ীফের ব্যাপার নেই, একেবারে 100% পিওর। সন্দেহ আছে নাকি? নাই। তাহলে এবার শুনতে থাকুন, ফেরদাউসে কারা যাচ্ছে, এই আমলগুলো পিওর আমল বলছি, হাদিস বলছি না। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই ওই মুমিনেরা পরিত্রাণ পেয়েই গেছে। পাবে কথা বলছেন না, মুমিনেরা পরিত্রাণ পেয়েই গেছে। কারা তারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুব বিনয়ী, যারা নামাজ পড়ে বিনয়ী, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে। ফেরদাউস জান্নাত যাবে কারা? 1 নম্বর গুণ কি? যারা নামাজ পড়ে কিসের সাথে? বিনয়ের সাথে, ভদ্রতার সাথে। এইবার আপনাকে কয়েকটা কথা বলে রাখছি। আমি মুমতাজুল ইসলাম কত ভদ্র, আচ্ছা বলুন তো, আমার বাহ্যিক কয়েকটা জিনিস দেখলে বোঝা যাবে। যাবে কি যাবে না? যাবে। আমি একজন বক্তা, আমি একজন আলেম, আমি একজন মাস্টার, আমি একজন প্রফেসর, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ব্যারিস্টার, ধরে নেন আমি কিছুই নয়, বোঝানোর জন্য বলছি। তা আমি এত একজন শিক্ষিত লোক, আমি যদি লাল কেটকেটে একটা পাঞ্জাবি পরে আর মাথায় যদি গেরুয়া কালারের একটা বড় পাগড়ি পরে আপনাদের স্টেজে যদি উঠি আর একটা চুস পায়জামা পরে, তা আপনারা কি ভাববেন? মৌলভী সাহেব না কি রে, এটা ফচকে তো, এটা ভাববে কি ভাববে না? তাহলে অনেক সময় আমি কত ভদ্র, আমার পোশাক, আমার রুচি, এইটার উপরেও ডিপেন্ড করে। করে কি করে না? করে। আমি একটা গাড়ি চেপে এসেছি, আমার গাড়ির রংটা যদি লাল ক্যাটকেটে, এইদিকে একটু ডিজাইন করা, এইদিকে একটু ডিজাইন করা, এইদিকে একটা পাখির ছবি, এইদিকে একটা বগ উঠছে, গাড়িতে থাকে না স্টিকার মারা, এইরকম কোনো গাড়ি চেপে যদি আসি, তাহলে শিক্ষিত মানুষ কি বলবে? এর কোনো রুচি নেই। বলবে কি বলবে না? কোনো রুচি নেই। তাহলে একটা মানুষ নম্র এবং ভদ্র হতে গেলে অনেক সময় তার পোশাক, তার মুখের খাদ্য রুচি, তার দেখার রুচি, এইটার উপরেও ডিপেন্ড করে। করে কি করে না? করে। নামাজ আপনি পড়তে যাবেন, আপনি কতটা ভদ্র নামাজি, আপনার পোশাকের উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করবে। করবে না? করবে। আপনি বিডিও অফিসে যাচ্ছেন, এসডিওর কাছে যাচ্ছেন, হসপিটালে যাচ্ছেন, তখন ফক সেন মেরে আর দামি পাঞ্জাবি পরে, দামি জিন্স প্যান্ট পরে তখন যাচ্ছেন। আর আল্লাহর ঘরে যখন যাচ্ছেন, বগল কাটা একটা গেঞ্জি, আর মাঠ থেকে এসেছিলেন গায়ে গন্ধ, আর মনে হচ্ছে যেন লালগোলা থেকে ভিখারির বাচ্চা ঢুকছে মসজিদে ভিক করতে। এটা আমাদের চরিত্র, চরিত্র না? আরে আপনার জামাটা নতুন হোক এটা আমি বলছি না, আপনার জামা পুরাতন হোক, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। নামাজ পড়ার আগে নামাজের ভদ্রতার এটা একটা অংশ। কি অংশ? যে আপনার পোশাকটা ভালো হতে হবে। আমরা এরকম নামাজ আছি না যে এই পর্যন্ত গেঞ্জি পরে, সেন্টু গেঞ্জি পরে মসজিদে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছি, আছি না এরকম লোক? আছি তো। নামাজ হবে না এ কথা বলছি না, তবে এটা অভদ্রতা। এটা কি? অভদ্রতা। বিনয়ী হতে হবে। অজু যখন করবেন, এই যে শীতকাল এসেছে, এমন করে অজু করছে মানে যত তাড়াতাড়ি হয় সুবিধা হয়, এইখানে ভেজে নি, এইখানে ভেজে নি। শুনুন, আপনি অজু করে ততক্ষণ পর্যন্ত তৃপ্তি পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার মনে এইটা না থাকবে। কি? আল্লাহর নবী বলেছেন, অজু করার সময় তোমার কোহনি থেকে যে পানিটা ঝরে ঝরে পড়ে, এটা যতক্ষণ ঝরবে তোমার গোনাগুলো ততক্ষণ ঝরে যাবে। এইটা আপনার মাথাতে যতক্ষণ আসবে, অজু করে আপনি তৃপ্তি পাবেন না। পাবেন? পাবেন না। তখন যতই শীত হোক, আপনি শীতকে উপেক্ষা করে আপনি অজুতে ব্যস্ত থাকবেন, বেশি করে পানি দিয়ে ভেজাবেন, বেশি করে পানি ব্যবহার করবেন, যাতে এখান থেকে অনেকক্ষণ ঝরে ঝরে পড়ে। কারণ
নবীজি বলেছেন যে তোমার এখানের পাপগুলো আস্তে আস্তে করে ঝরে ঝরে পড়ে যায়। ওযু করলেন, মসজিদের ভিতরে গেলেন, মসজিদের ভিতরে যাওয়ার পরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করতে হবে। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআন তেলাওয়াত করতে হবে তারতিল, মাখরাজ সহকারে, ধীরে ধীরে আস্তে 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 কোরআন তেলাওয়াত করতে হবে। আমাদের মসজিদগুলিতে এরকম হয়। রমজান মাসে তারাবি পড়া দেখেছি আমি মোবাইলের মাধ্যমে। হুজুর 20 রেখাত তারাবি পড়াচ্ছে, 25 মিনিট টাইম লাগছে। তা মনে মনে ভাবছি ওর পাছাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে? হ্যাঁ, ঠকাঠক দিচ্ছে আর উঠছে, যাচ্ছে আর উঠছে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একদা ফজরের নামাজে আদায় করছিলাম। তিনি রুকুতে গেলেন। আমার মনে মনে আশঙ্কা হলো যে তিনি রুকু থেকে ওঠার কথা ভুলে গেছেন। তারপরে রুকু থেকে উঠলেন, যখন সেজদায় গেলেন তখন আমার আবার মনে মনে আশঙ্কা হচ্ছে যে আল্লাহ নবী মনে হয় রুকু থেকে উঠতে ভুলেই গেলেন। আর কেরাত করছেন, সূরা ফাতিহা পাঠ করলেন। তারপরে সূরা ফাতিহা পাঠ করার পরে আবার একটা অন্য সূরা পাঠ করলেন, সেটা পাঠ করা হয়ে গেল। আমি মনে মনে করছি এবার মনে হয় রুকুতে যাবেন, আবার রুকুতে গেল না, আবার একটা সূরা জয়েন করে নিল। এইরকম ভাবে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। আমার আপনার নামাজ কেমন? নামাজে দাঁড়িয়েছে মানে আবার ইমাম সাহেবকে লোকমা দিচ্ছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমার মাঠে কাজ আছে। করছে কি করছে না? অনেক মানুষ আছে মানে যারা মেশিন চলছে নামাজ পড়াটা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা। আল্লাহ তাআলা বলছেন যে নামাজিকে নিশ্চয়ই মন্দ কাজ ও কথা থেকে বিরত রাখে। এটা কোরআনে আছে না নেই? আচ্ছা, তো একটা লোক 50 বছর নামাজ পড়ছে, তারপরেও তার ভিতরে কোনো পরিবর্তন নেই, এরকম লোকও তো মালদা জেলাতে আছে, আছে না? 50 বছরের নামাজি, তারপরেও দেখবেন ওর মধ্যে কোনো পরিবর্তন নেই। কারণ তার মানে বুঝে নিতে হবে ওর নামাজ কবুল হচ্ছে না। এটা বুঝে নিতে হবে। কবুল যদি হয়ে যেত ও নিশ্চয়ই আল্লাহর কথা মিথ্যা হবে, হবে। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার শব্দ আছে যে বেফাঁস কথা আর কাজ থেকে নামাজিকে কি করে? দূরে সরে যায়। তা আমরা দূরে সরতে পেরেছি? পারিনি। তার মানে বুঝে নিতে হবে নামাজ কবুল হয় না। নামাজ কবুল হবার না হবার অনেক কারণের একটা কারণ তাড়াহুড়ো করা। তাড়াহুড়ো। ভিক্ষা করা দেখেছেন আপনারা? ভিক্ষা করা দেখেন তো, বাড়িতে যারা ভিক্ষা করতে আসে কেমন করে করে। এই মমতাজুল ইসলাম, আপনি একদিন আমার বাড়িতে গেলেন, গিয়ে আমার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ভাই আমার বাড়ি মালদা জেলার অমুক জায়গাতে, আপনি সেই জলসা করতে গিয়েছিলেন, আমার নাম শুকুর আলী, আমি 10টা 20 ট্রেন ধরে আপনার কাছে এসেছি, আমার বেটির বিয়ে, খুব তাড়াতাড়ি করে কিছু চাঁদা দেন, আমি চলে যাবো আবার 3টে 20 লোকালে বাড়িতে খুব কাজ আছে, আপনাকে খুব ভালো করে চিনি, মোবাইলে দেখি আপনি আমাদের গ্রামে গিয়েছিলেন। আচ্ছা, লোকটা যদি একদমই এইরকম ভাবে ভিক্ষাটা চায়, আচ্ছা বলুন তো, আমি তাকে 5 টাকা দেবো না দড়ি দিয়ে বাঁধবো? কোনটা? দড়ি দিয়ে বাঁধবো। যে ঢং খুঁজে পাও না, এটা ভিক্ষা করার ঢং। ভিক্ষা করতে গেলে তাহলে কেমন করে করতে হবে? আসসালামু আলাইকুম, আপনার নাম মমতাজুল ইসলাম? আপনার নাম মমতাজুল ইসলাম? হ্যাঁ, আমার মালদা জেলাতে বাড়ি, খুব গরিব মানুষ, আপনি সেই জলসা করতে গিয়েছিলেন, আপনাকে দেখেছিলাম মোবাইলে, আমার মেয়ের বিয়ে, খুব অসহায়, বলতেও লজ্জা লাগছে, যদি কিছু দেন তাহলে খুব ভালো হয়, খুব ভালো হয়। আমি তাকে 20টা টাকা বার করে দেবো। দেবো কি দেবো না? দেবো। আর আগে যেমন করে চেয়েছিল তেমন করে যদি চায়, হবে না। নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা বলছে, আলহামদুলিল্লাহ মানে ফেরেশতারা অবাক হয়ে যাচ্ছে, বললো কি বলছি বুঝতে পারছেন না? অথচ এটা একটা দোয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি অসংখ্য জগতের মালিক। আর রহমানির রহিম, তুমি চরম করুণাময়, পরম দয়ালু, মালিকি ইয়াউমিদ্দিন,
তুমি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করে দাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তুমি তাদের পথ আমাকে চালাও তুমি যাদেরকে পুরস্কারিত করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম, তুমি ওদের পথ থেকে আমাকে দূরে সরিয়ে দাও। ওয়ালাদ যাল্লিন, যারা গোমরাহির পথে রয়েছে। আমিন। এটা আমরা বলি কি বলি না? বলি কি বলি না? তাহলে এইটা বলতে গেলে এটা এর ভিতরে ভিক্ষা চাওয়ার মতো পদ্ধতি আছে না নেই? আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। আপনি আল্লাহর কাছে চাইলেন কি চাইলেন না? চাইলেন তো? তাহলে চাওয়ার পদ্ধতিটা একটু ভালো হতে হবে তো, হ্যাঁ হতে হবে। রুকু সেজদা ঠিক তেমন করে দিতে হবে। আমার খালারা আছে, মায়েরা, এরা আবার এমন করে রুকু দিচ্ছে মনে হচ্ছে 13-14 বছর প্যারালাইসিসের রুগী, এমন করে আঁটো সাঁটো করে দিয়ে দিচ্ছে। যে পুরুষ নারী একই রকমের পদ্ধতি, কোনো ডিফারেন্স নেই। আল্লাহ তাআলা বলছেন খাশিউন, ফেরদাউসে যাবে কারা? যারা তাদের নামাজে খুব বিনয়ী। নাম্বার 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা অসার ক্রিয়াকলাপ থেকে দূরে থাকে। অসার ক্রিয়াকলাপ মানে বেফাঁস কথাবার্তা। বেফাঁস কথাবার্তা আমরা বলি কি বলি না? চায়ের দোকানে বসে আছি, একটা লোক 2 তলা বাড়ি করেছে, তা আর একটা লোক ওকে বলছে, ভাই ও ভাই, তা বলছে কি? বলছে কি ব্যাপার, ফটিক 2 তলা বাড়ি করলো? ও তখন না জেনেই বলছে কলকাতায় কাজে গিয়েছিল, মনে হয় মাল করে কিছু ঝেড়ে ঝেড়ে এনেছে। বলছে কি বলছে না? বলছে লাগবি মুরিজুন। এর শব্দ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এতে অনেকগুলো, এর ভিতরে গীবত, এর ভিতরে পরনিন্দা, এর ভিতরে চগলখড়ি, এর কথা ওকে লাগানো, পরের কথা ওকে গিয়ে লাগিয়ে দেওয়া, সমস্ত কথাটা আল্লাহ তাআলা লাগবে এর ভিতরে ভরে দিয়েছেন। গীবত, পরনিন্দা, এর ওর কথা বলা মারাত্মক পাপ। কি পাপ নয়? পাপ তো। কত বড় পাপ! চলুন 1500 বছর আগে যাওয়া যাক আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি কি বলছেন গীবত কত বড় মহাপাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। মিরাজে যাওয়ার পরে রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এই, বিশ্ব নবী বললেন একটা লোককে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর লোকটা যেন রক্তের নদীর ফোটান্ত পানিতে যেন হাবুডুবু খাচ্ছে, আর লোকটা যেন বারবার রক্তের নদীর পাড়ের দিকে আসার যেন চেষ্টা করছে। আমি ফেরেশতাদেরকে দেখলাম তাদের হাতে রয়েছে বড় বড় পাথর, ওই পাথর দিয়ে ওই নদীতে পড়ে যাওয়া লোকটার মাথার উপরে বারবার মেরে দিচ্ছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আমি জিবরিলকে বললাম ওই লোকটাকে যার মাথাটাকে বারবার ভেঙে দেওয়া হচ্ছে? জিবরিল বলছে ওটা আর কেউ নয়, ওটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা সুদের টাকা খেত। সুদের টাকা খেত। আপনাদের এখানে সব সিস্টেম আছে নাকি? ভরি 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 না, এবার জ্বালা সামলান। বলছে ভরি ভরি মানে কার কাছে জলসা করছি তাহলে? আগে তবু শুনতাম শুধু পুরুষ মানুষে খায়, এখন আবার আমার খালারাও খাচ্ছে। 4-5 জনা মিলে একটা গ্রুপ করে বলছে বন্ধন না কি বলছে ওইটা, হ্যাঁ স্বনির্ভর গোষ্ঠীর দল না কি বলছে। এতে সমাজের যে কত ক্ষতি হচ্ছে। খালা সব সময় কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ গো? বলছে স্যারে ডেকেছে। ওকে যে কোন স্যারে ডাকবে কোন দিন আল্লাহ ছাড়া কেউ জানবে না। আরে পুরুষ মানুষ ভেড়া বাড়িতে বসে আছে, এ বাড়িতে বসে আছে আর ও বন্ধনের টাকা এনে দেয় আর এ খায়, বুঝলেন না? এরকম লোক আপনাদের ওদিকে নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের কথা বলছি না অবশ্য আমি, বলে মার খাবো আমি, মাথা খারাপ, হ্যাঁ বললে এখনই আমাকে ধরে মার লাগিয়ে দিবে। আপনাদের দিকে হচ্ছে এটা? হচ্ছে তো। মারাত্মক বড় পাপ সুদ। সুদের সব থেকে বড় পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় ওই পাপ। আমিও মমতাজুল ইসলাম মাঝে সাঝে ভয় করি, আমিও মাঝে সাঝে সুদের সঙ্গে জড়িয়ে যাই। দিদি বলছেন আপনিও যান? আমিও যাই। কেমন করে যাই? আপনিও যান।
হাজি সাহেব হজ করতে গিয়েছেন, উনিও দেখবেন জড়িয়ে আছে। যদি বলছেন কেমন করে, আপনাকে জায়গাটা ধরিয়ে দিই, তাহলে আপনার বুঝে চলে আসবে যে আপনি কতটা বলেছেন ঠিক। হাজি সাহেব হজ করতে যাবে, 5 লাখ টাকা 1 বছর ব্যাংকে রেখে দিয়েছে। 1 বছর পরে টাকাটা তুলে নিয়েছে, নিয়ে হজ করতে চলে গেল। ধরে নেন হজ করতে চলে গেল। আচ্ছা বলুন তো, এই 5 লাখ টাকার ব্যাংক বসিয়ে রেখেছিল না ব্যাংক খাটিয়েছিল? খাটিয়েছিল। ব্যাংকে টাকা রাখা হারাম, আল্লাহর কসম আমি ফতোয়া দিচ্ছি না। ব্যাংকে টাকা আপনি রাখবেন, অবশ্যই রাখবেন, আত্মরক্ষার জন্য আপনি ব্যাংকে টাকা রাখবেন। আচ্ছা বলুন তো, বইটা মেশিনে ভরে দিয়ে কখনো দেখেছেন যে এই 5 লাখ টাকার ব্যাংক আমাকে ক টাকা সুদ দিয়েছে, এই সুদের টাকাটা একটু আলাদা করে নিই? এরকম লোক কেউ আছেন? ইমানদার লোক হাত তুলুন তো একজন। আছেন কেউ? তাহলে উপায় নেই গোলাম হোসেন, উপায় নেই। শুধু আমি ওপেন সুদে টাকা খাটাচ্ছি বলে আমি সুদখোর তা নয়। আপনার ব্যাংকের বইটা একবার কালকে সকালে চেক করে দেখবেন, ওখানে কত % ইন্টারেস্ট দিয়েছে ব্যাংক, তার একটা আলাদা লাইন টানা আছে, নেই? আছে? ওইটা একবার চেক করবেন যে 20,000 টাকা 4 মাস জমা আছে, ব্যাংক কত টাকা সুদ আমাকে দিল। কোনোদিন এটা আলাদা করতে পেরেছেন? পেরেছেন বলুন? একটা লোকও পারেননি? পারেননি। তাহলে আপনিও তো সুদের সঙ্গে জড়িত আছেন, আছেন না নেই? আছেন তো? অবশ্যই যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, হারাম আমি বলছি না, আপনি অবশ্যই আপনার বইটাকে আপনার আপলোড করে দেখবেন, যে আপডেট করার পরে যে কত টাকা সুদ হয়েছে, এই টাকাটা অন্তত পক্ষে একটু আলাদা করার চেষ্টা করুন, না তো কিয়ামতের দিন আপনাকে পাকড়াও করা হবে, অবশ্যই করা হবে। নবীজি বলছেন, আমি আর একটু আগিয়ে গেলাম, আগিয়ে যাবার পরে দেখলাম একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তার হাতের নখগুলো দেখলাম বড় বড়, তামা দিয়ে তৈরি করা নখ। এই লোকটাকে দেখতে পেলাম নিজের নখ দিয়ে নিজের চামড়াটা যেন ছাড়িয়ে ফেলছে, নিজের মুখের গোস্তটা যেন ছাড়িয়ে ফেলছে। আমি জিবরিলকে বললাম, ও জিবরিল আমিন, এটা কে? তখন জিবরিল বলছে, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা। কে সে লোকটা? না ওই লোকটা যে চগলখড়ি করে বেড়াতো, যে 2 নম্বরই করে বেড়াতো, এর কথা ওকে গিয়ে বলে বেড়াতো। এই লোকটা নিজের নখ দিয়ে নিজের চামড়াটা যেন ছাড়িয়ে ফেলছে। আল্লাহ নবী বলছেন, কতদিন চলবে? জিবরিল বলছেন, কিয়ামত পর্যন্ত চলবে। এইভাবে নিজের গোশত নিজে ছাড়িয়ে ফেলবে। এর নাম হচ্ছে গীবতকারী, এর নাম হচ্ছে চগলখড়ি। আল্লাহ তাআলা বলছেন, আনিল্লাগবি মুহরিজুন, তোমরা যদি জান্নাতুল ফেরদাউসে যদি যেতে চাও, তাহলে এর কথা ওকে গিয়ে বলে দিও না, এর কথা ওকে গিয়ে লাগিয়ে দিও না। যদি লাগিয়ে দাও, অবশ্যই তোমাদেরকে ফেরদাউস নামক জান্নাত থেকে বঞ্চিত করে দেওয়া হবে, তোমাদেরকে বঞ্চিত করে দেওয়া হবে। গীবত কত বড় পাপ! একটা হাদিস আছে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জেনার থেকে ভয়ঙ্কর, তাই তো? হ্যাঁ, তবে আমি এটা বলে দিচ্ছি, এ হাদিস সহিহ নয়। এ হাদিস কি? এটা সহিহ হাদিস নয়। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটা তাহকিক করেছেন, উনি জয়ীফ প্রমাণ করেছেন হাদিসটার। এর ভিতরে একজন রাবী রয়েছেন জয়ীফ। এই হাদিসটা ঠিক নয় আমার জানা মতে। কারো যদি আমার থেকে ভালো জানা থাকে জানিয়ে দেবেন, আমি গ্রহণ করতে রাজি। আচ্ছা বলুন তো, জেনার থেকে কেন খাতারনাক গীবত, এটা জানা আছে? জানা আছে? নেই। আমি একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করলাম। জি, কখন করলাম? না দুপুর বেলাতে। আমার মামাতো বোন এসেছিল, তার সাথে গোপনে আমি সম্পর্ক করে নিয়েছি দুপুর বেলাতে। এশার নামাজের পরে আমার আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, যে আল্লাহ, আমার মামাতো বোনের সঙ্গে ব্যভিচার করেছি, পৃথিবীর কেউ জানে না, তুমি জানো, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ক্ষমা চাইলাম। আচ্ছা বলুন তো, পাপ ক্ষমা হবে কি হবে না? তবে আমার মামাতো বোনের মনেও ভয় ঢুকে গেল। ও আল্লাহর কাছে ডেকে বলছে, আল্লাহ গো, আমিও বড় পাপ করেছি, আমিও বড় ভুল করেছি, দয়াময় মেহেরবানি করে তুমি আমার পাপগুলিকে ক্ষমা করে দাও। আমার ফুফুতো ভাই মুমতাজুল ইসলামের
সঙ্গে গোপনে যে পাপ করেছি এই পাপের সাক্ষী কেউ নাই, শুধু আমি আর ও, আমরা দুজনাই এ পাপ করেছি। আমার রাত 12টার সময়তে মনে আল্লাহর ভয় ঢুকে গেল, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম, আল্লাহ ক্ষমা করে দিল। আমার মামাতো বোন ক্ষমা চেয়ে নিল, আল্লাহ তাকে ক্ষমা করে দিল। আমরা দুজনাই ক্ষমা পেয়ে গেলাম, দুজনার ক্ষমা হয়ে গেল। কিন্তু গীবত চায়ের দোকানে বসে বসে বলছেন। আমাদের মসজিদের ইমাম সাহেবকে জানেন? আর ইমাম সাহেব ভাইদেরকে মাঝখানে একটা কথা বলে দিচ্ছি, কেউ আছেন এখানে ইমাম সাহেব ভাইরা আছেন? আছেন? ইমাম সাহেব ভাইদেরকে বলছি, মসজিদ ইমামতি করবেন ভালো কথা, একটা লোকের থেকে খুব দূরে থাকবেন। কে বলুন দেখি? যে দেখবেন 3 বেলা আপনার কাছে থাকে, আপনার সাথে ভাত খায় বসে, আর মোটর সাইকেলে করে যার আপনি ঘোরেন, এই লোকটা থেকে দূরে থাকবেন। এই আপনার চাকরির 12টা বাজাবে, বুঝলেন না? এই লোকটাই দেখবেন আপনার সব গোপন তথ্য জানে, আপনার অনুপস্থিতিতে এই লোকটাই আপনার সর্বনাশ করবে। এই লোকটাই, আপনি মসজিদে একটা কোনো ভুল করেছেন, ও সকালবেলা চায়ের দোকানে সুসুর করে গিয়ে বলছে, শুনেছিস একটা কথা? বলছি কি? মসজিদের কৌটোর টাকা রাখা ছিল 7,500, এখন দেখছি 6,500, 1,000 টাকা কোথায় গেল? ও তখন বলছে, ইমাম সাহেব মঙ্গলবারে বাড়ি গিয়েছিল, মনে হয় ওই নিতে পারে, ওরই কাজ। এটা বলে দিয়েছে। চায়ের দোকানে আরও 5টা লোক বসেছিল, তারা সব শুনেছে যে ইমাম সাহেব 1,000 টাকা ঝেড়েছে। আর ওই 5 জন আরও 5 জনকে গিয়ে বলেছে, বুঝলেন না? ওই 5 জন আরও 5 জনকে বলেছে। এখন ইমাম সাহেবের কাছে আপনি এসেছেন, এসে বলছেন, ভাই মমতাজুল ইসলাম বক্তব্য দিয়ে গেছে, গীবত মারাত্মক পাপ, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। ইমাম সাহেব সাদা মনে কাদা নেই, বলছে ঠিক আছে ভাই, ক্ষমা করে দিলাম, ঠিক আছে ক্ষমা করে দিলাম। আচ্ছা বলুন তো, যে বদনাম করেছিল ও খোদ ইমাম সাহেবকে এসে ক্ষমা চাইছে, ক্ষমা পাবে? হ্যাঁ, কেন পাবে না? ইমাম সাহেব ক্ষমা করে দিয়েছে, কিন্তু চায়ের দোকানে পাপ যে অটোমেটিক বাড়ছে, ও 5 জনকে বলেছে, ও 5 জনকে বলেছে, ও 5 জনকে বলেছে, এরকম ভাবে আস্তে আস্তে সিরিয়াল বাড়ছে কি বাড়ছে না? হ্যাঁ, তার মানে এটা ক্ষমা পাওয়া বড় মুশকিল। কিন্তু ব্যভিচার করেছেন আপনি যার সাথে, তার কাছে যদি ক্ষমা চান, আল্লাহর কাছে যদি ক্ষমা চান, অবশ্যই এ পাপ ক্ষমা হবার সম্ভাবনা রয়েছে। গীবত মারাত্মক পাপ, ক্ষমা হবে না। গীবতকারীরা জান্নাতে যাবে না। আল্লাহ সব কথা ডাইরেক্ট বলে না, ডাইরেক্ট বলে, কিছু কিছু কথা একটু ঘুরিয়ে বলে না? ঘুরিয়ে বলে তো বলে, কিছু কিছু কথা বুঝে নিতে হয়। যেমন আল্লাহ বলছেন, লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ। লা তাসমাউ ফিহা লাগিয়া, আল্লাহ বলছে জান্নাতে অনেক কোয়ালিটির নিয়ামত রয়েছে, তবে জান্নাতের একটা আশ্চর্য নিয়ামত হলো এটা, লা তাসমাউ ফিহা লাগিয়া। জান্নাতের ভিতরে কোন রকমের বেফাঁস কথাবার্তা তোমরা শুনতে পাবে না। অর্থাৎ যারা পৃথিবীতে গীবত করে, ওর কথা যারা বলে বলে বেড়ায়, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন লা তাসমাউ ফিহা লাগিয়া। এদের দিকে ইঙ্গিত করে বলছে, আমি জান্নাতটাকে এত সুন্দর করে বানিয়ে দিয়েছি, এত সুন্দর জান্নাতের ভিতরে নিয়ামত পাবে, এর ভিতরে হুর পাবে, আপেল খাবে, বেদানা খাবে, নাশপাতি খাবে, সব কিছু তোমরা পাবে, কিন্তু একটা জিনিস পাবে না, বেফাঁস কথাবার্তা জান্নাতের ভিতরে কখনোই শুনতে পাবে না, কখনোই শুনতে পাবে না। তার মানে যারা বেফাঁস কথাবার্তা বলে তারা জান্নাতে যাওয়ার চান্স আছে? আছে? নাই। আল্লাহ তাআলা ফেরদাউসের ব্যাপারে বলেছেন, যারা দুনিয়াতে বেফাঁস কথাবার্তা বলে এরা ফেরদাউসে যাবে না। আর কারা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা তাদের যাকাতের ব্যাপারে খুব সক্রিয়। এই আমরা যাকাত দিই তো ভাই, দিই। বর্তমানে যত লোক যাকাত দেয় তার থেকে বেশি লোক নিজের যাকাত নিজে খায়, ঠিক না? নিজের যাকাত নিজে খায়। 20 লাখ টাকার মালিক 10টা মাদ্রাসা থেকে এসেছে, এক একজনকে ওই 200 করে দিয়ে দিয়েছে, তাহলে 2000 টাকা গেল। 20 জন যখন আসতে শুরু করেছে তখন বলছে আর কত দিব, সবই তো দিয়েই ফেললাম। 20 লাখ টাকার কত যাকাত হয়? কত যাকাত হয় হিসাব করলে 1,02,500 হলে
আল্লাহু আকবার, 50,000 টাকা জাকাত হয়, তাই তো? তা 50,000 টাকা যদি 200 টাকা করে দেয়, তা আমার মনে হয় সারা পশ্চিম বাংলার যত মাদ্রাসা আছে তার অর্ধেক মাদ্রাসা মনে হয় পেয়ে যাবে। দেয় কতজনকে? 3-4 জনকে দেয়, আর বাড়িতে গিয়ে খায় নিজের বউ ছেলে নিয়ে জাকাতের টাকা। আবার ওই লোকটাই আবার দেখবেন, ওই লোকটাই সব জায়গায় মোড়ল, সব জায়গায় মন্ত্রী লেভেলের পর্যায়ের আছে গ্রামে, দেখবেন, অথচ নিজের জাকাত নিজে খায়। মসজিদ মাদ্রাসার টাকা তার কাছে আমানত রাখা হয়। কার কাছে রাখা হয়? যে নিজের জাকাত নিজে খায়। কথাটা একটু ভারী হচ্ছে, কিন্তু কথা আমি যেটা বলছি বাস্তব। বাস্তব কিনা বলুন? হ্যাঁ, অনেক গরিব মানুষেরা যারা জাকাতের নিসাবে আসেনি তারা সাধারণ দানটাও করে, কিন্তু অনেক আমির মানুষেরা রয়েছে তারা এই ভুলটা করে, জাকাত না বুঝে দিয়ে নিজের জাকাত নিজে খায়। আল্লাহ তাআলা বলছেন যারা জাকাতের ব্যাপারে সক্রিয় হয় না এরা ফেরদাউসে চান্স পাবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ফেরদাউসে কারা যাবে? যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ পর্দা করে। এখানে কই জলসা অনেক জায়গাতে ঘুরছি আমি, এখানে আলহামদুলিল্লাহ কোনো দোকান টোকান কই দেখতে পেলাম না। আছে? মানে এরা একটু পর্দা করে করেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে চালাক তো সাংঘাতিক, পর্দা করে দোকান করেছে যাতে কেউ দেখতে না পায়। এই সিস্টেম অবশ্য ভালো, তবে এগুলো তোলা যাবে না সমাজ থেকে আর কোনোদিন। হ্যাঁ, যাবে না, যাবে না। কারণ এই দোকান থেকে অনেক জায়গাতে কিছু জলসা কমিটি টাকা পয়সা তোলে, তোলে না? তোলে, একটা মোটা টাকা দোকান থেকে পায়। আর একটা ক্ষতি আছে, আপনি যদি কমিটির লোক দোকান নাই বা বসতে দেন, তা যার জায়গাতে বসছে সে বলছে আমার বাপের জায়গায় বসবে, তোর কি? এরকম লোক আছে না? তা ওই লোকটাকে আমি বলছি, তোমার বাপের জায়গার যখন এত গরম, জলসার 2 দিন পরে দোকানটা লাগাও না, দেখি কত কাস্টমার আসে। হ্যাঁ, এরকম লোক, বদমাশ লোক আছে কিন্তু। হ্যাঁ, আছে না? আছে। আর কিছু ইয়াং ছেলেরা তারা আছে, জলসা চাঁদা দিব না যদি দোকান না লাগাস। কারণ ব্যাপার আছে, আপনারা বুঝেই নেন, মেঘ না হতেই বৃষ্টি। হ্যাঁ, এইসবগুলো তোলা খুব বড় মুশকিল হয়ে গেছে, খুব মুশকিল। আল্লাহ তাআলা বলছেন লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। আচ্ছা, এবার আপনাদেরকে একটা নতুন কথা বলে রাখছি। এতদিন পর্যন্ত আমরা মেয়েদেরকে 2টো কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি। মায়েরা যারা আছে ভালো করে শুনে রেখে দেন। 1, স্বামীর পায়ের তলায় জান্নাত, বেশি ফটর ফটর করবি না, মাল পাবি না। যদি স্বামীটা বেশি বদমাইশি করছে তা ওর স্ত্রী কিছু বলছে, ওকে 2-4 কথা, এই দেখো তুমি এরকম করো না, আজে বাজে, তখন পুরুষ মানুষটা বলছে আমার পায়ের তলায় তোর জান্নাত, বেশি ফটর ফটর করবি না। এই তখন ভাবছে তাহলে এটা তো কঠিন ব্যাপার, বেশি কিছু বলাও যাবে না, ও ভয়ে কিছু বলছে না। আমি মুমতাজুল ইসলাম বলছি এ কথা মিথ্যা কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত নেই, স্বামীর পায়ের তলায় জান্নাত নেই, মায়ের পায়ের তলায় জান্নাত আছে। ছোট থেকে আমরা হাদিস শুনে এসেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত। জি না, এ হাদিস একেবারেই ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত, পিতা মাতার পায়ের তলায় নয়, মায়ের পায়ের তলায়। পিতার পায়ের তলায়, পিতা মানে পুরুষ, স্বামী মানে পুরুষ, পুরুষের পায়ের তলায় জান্নাত নেই। আল্লাহ নবী এ কথা বলেছেন মেয়েদেরকে, যে আমি যদি পৃথিবীতে কাউকে সেজদা করার অনুমতি দিতাম তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে, কিন্তু নবী এটা বলেননি। এটা একটা কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি, ওদের মুখ বন্ধ করেছি, আমার পায়ের তলা জান্নাত, বেশি বাড়াবাড়ি করবি না। আর একটা কথা বলে দিয়েছি, এই তোরা ঘরের ভিতরে থাকার জিনিস, বেশি বাইরে ঘাটে বার হবি না, তোরা পর্দায় থাকবি। আর তুই পুরুষ মানুষ, বিশাল ব্যাপার, পুরুষ মানে একেবারে সাংঘাতিক ব্যাপার। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের পর্দার কথা বলেছেন, এটা জানা আছে? জানা আছে? জানা নেই? চলুন একটু জেনে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন যৌবনে পদার্পণ করেছে এই রকম পুরুষ, আর একজন পুরুষ, 2 জন পুরুষ একটা বিছানাতে শুতে পাবে না, এটা হারাম। কি বুঝতে পেরেছেন? এক বিছানায় শোয়া যাবে না, একটা খাটের উপরে শুতে পাবেন, তবে 2 জনার 2টো বালিশ হতে হবে, 2 জনার 2টো আলাদা কম্বল হতে হবে, একটা কম্বলে 2 জনা শোয়া
যাবে না। ইসলামে এটা হারাম। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো পুরুষ যেন খালি গায়ে রাস্তাঘাটে না যেন ঘোরে, কারণ ঘুরলে মহিলারা অন্তরের জেনাতে লিপ্ত হবে। একজনের স্বামী ধরে নেন কাঞ্চন মল্লিকের মতো, ধরে নেন একদম আর কি তাল পাকা দিয়ে হাওয়া করলে উঠছে, আর আপনি হায়দ্রাবাদে কাজ করেন, একদম বুকের ছাতি বার করে সালমান খানের মতো মাসাল তৈরি করেছেন, রাস্তা দিয়ে হাঁটছেন। তা যার স্বামী কাঞ্চন মল্লিকের মতো তার মনে এটা হতে পারে কি পারে না, ইস আমাদের লোকটা যদি এরকম হতো, এটা মনে হতে পারে কি পারে না, পারে। ওই জন্য রাসূলুল্লাহ বলেছেন তুমি তোমার বডিটাকে ঢেকে রেখে দাও। অনেক পুরুষ অসভ্য এত পুকুরে গোসল করে, আমি দেখেছি খালি গায়ে লুঙ্গি বা জিন্স প্যান্ট ট্যান্ট পরে রাস্তার ধারে কলে গোসল করে না, অনেক সময় দেখতে পাওয়া যায়। একদমই নয়, আপনাকেও আড়াল করে গোসল করতে হবে, অত সহজ নয়। নাম্বার 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার বাঁধন দিতে গিয়ে বলেছেন একজন মহিলা যেন আর একজন মহিলার গা এরকম টিপে যেন না দেখে, এটা ইসলামে হারাম। বাপ বেটা দুজন একই বিছানাতে শুতে পাবে না, বিছানা একটা হবে, একটা কাঁথা গায়ে দিতে পাবে না। মেয়ে বড় হয়ে গেছে, তার যৌবন চলে এসেছে, আপনি বুঝতে পারছেন সে ঋতুবতী হয়েছে, আপনার মা বেটি একটা কম্বলের ভিতরে শুতে পাবে না, এটা হারাম, এটা ইসলাম পারমিশন দেয় না। একই বিছানাতে শোবে, তবে ওর কম্বল আলাদা হতে হবে, বেটির কম্বল আলাদা হতে হবে, মায়ের কম্বল আলাদা হতে হবে, এক জায়গায় শুতে পাবে না। নবী বলেছেন কোন মহিলা যেন আরেকজন মহিলার শরীর এরকম টিপে যেন না দেখে, এটা নিষেধ। আমাদের বিয়েতে একটা কুপ্রথা চলে, ভাবিরা দাদিরা বা অন্যান্য বোনেরা সব ওই নতুন যে যার বিয়ে হয় তার গায়ে হলুদ টলুদ মাখিয়ে গোসল টোসল করায় না, করায়। এটা ইসলামে একেবারে কঠোরভাবে নিষিদ্ধ। হলুদ মাখাতে পারে, ওর মা মাখাবে, অসুবিধা নেই, ওর মা হলুদ মাখাবে, অসুবিধা হবে না, জি। কিন্তু ভাবি যদি মাখায়, রাতে তো শুয়ে শুয়ে ভাইয়ের সঙ্গে গল্প করবে, ওর মামাতো ভাবি গায়ে হলুদ লাগাচ্ছিল, মামাতো ভাবি তো শুয়ে শুয়ে ওর মামাতো ভাইকে বলবে সাবিনার হলুদ লাগালাম, ওর গাটা একদম তুলোর মতো নরম। এটা যখন বলবে তখন ওর বড় বলবে ওই জন্য তো তোকে আমার পছন্দ হয় না, দেখ তোর একদম লোহার মতো শক্ত। এটা ও ভাবতে পারে কি পারে না। ওই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন সাবধান, কোন নারী যেন কোন নারীর গায়ে হাত দিয়ে টিপে যেন না দেখে, এটা অসম্ভব ব্যাপার। 2, কোন নারী যেন কোন নারীর গোপন অঙ্গের দিকে না দেখাতে পারে, এটা হারাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, তুমি বাড়িতে একা আছো, তোমার বোনের বেটা তোমার বাড়িতে আসতে চাইছে, আসতে পাবে, কোনো অসুবিধা হবে না। তোমার স্বামী বাড়িতে নেই, তোমার নিজের ভাই আসতে চাইছে, আসতে পাবে, অসুবিধা হবে না। তোমার দাদু আসবে, অসুবিধা নাই, নানা আসবে, অসুবিধা নাই, নিজের মামা আসবে, অসুবিধা নাই, নিজের ভাইয়ের বেটা আসবে, অসুবিধা নাই, নিজের বোনের বেটা আসবে, অসুবিধা নাই। স্বামী বাড়িতে নাই, বোনের বেটা আসবে, খালা যাব, হ্যাঁ তুমি আসতে পারো। নিজের মামা বলছে যাব, হ্যাঁ তুমি আসতে পারো। নিজের দাদু বলছে যাব, হ্যাঁ তুমি আসতে পারো। স্বামী থাক বাড়িতে আর না থাক কোনো অসুবিধা নাই, ও আসতে পারে। কিন্তু ইদানিং একটা নতুন কুটুম চালু হয়েছে, বলছে হা গো বৌমা, বারবার এই ছেলেটাকে আসছে। তো শ্বশুরকে বৌমা বলছে আপনি বুঝবেন না, এটা আমার পাতানো ভাই। তোমার পাতানো ভাই, তোমার পাতানো ভাইকে চাম তুলে দিতে হবে। পাতানো ভাই আবার কিসের হে? বলছে এটা আমার পাতানো মামা হয়, এর সাথে ঘুরলে অসুবিধা কি আছে? কে তোমায় পাতানো মামাকে তৈরি করতে বললো? জি, কে তৈরি করতে বললো? একদম নয়, পাতানো চলবে না। রক্তের যদি ভাই হয় অসুবিধা নাই, চলতে পারবে। স্বামী বাড়িতে না থাকলেও ভাই আসে, একদিন দুদিন থাকবে, কোনো পর্দার অসুবিধা নেই। অবশ্যই নিজের ভাইয়ের বেটা আসবে, কোনো অসুবিধা নেই, কোনো পর্দা করতে হবে না। ফুপু আর ভাইপো কোনো রকমের পর্দা নেই। তাহলে আপনাকেও পর্দা করতে হবে। আমাদের বর্তমানে এগুলো আছে? আছে? নাই।
আর একটা সিস্টেম আপনাকে করতে হবে বাড়িতে। এই সিস্টেমটা না করলে অনেক ক্ষতি হচ্ছে সমাজে। সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন যে তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দিয়ে প্রবেশ করবে। এটা বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন, লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। তোমরা দ্বিতীয় কারোর বাড়িতে এবং নিজের বাড়িতে প্রবেশ করার আগে পারমিশন নাও, পারমিশন নিতে হবে। দরজায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দরজায় ঢুকে গেলেন, আপনার মেয়ে আছে একটু অসাবধানতায়, আপনার মা আছে অসাবধানতায়, আপনার বোন আছে অসাবধানতায়, আপনি যদি ডাইরেক্ট যদি ঢুকে যান, আচ্ছা বলুন তো দেখি ঢুকে গেলে আপনার বেটি যদি তার গায়ে ওড়না টোড়না না থাকে লজ্জা পাবে কি পাবে না? পাবে কি পাবে না? আল্লাহ নবী বলেছেন দুটো টাইমে তুমি তোমার নিজের বাড়িতেও যদি ঢোকো পারমিশন নিয়ে ঢুকতে হবে। এক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমার আব্বা মা যে ঘরটায় থাকবে ওই ঘরটাতে তুমি বিনা হুকুমে ঢুকতে পাবে না। দরজায় মা মা দরজাটা খোলো, আমি মোবাইলের চার্জারটা রেখে এসেছি একটু নেব। আপনি হয়তো ভাবছেন আমার আব্বা মা, কিন্তু তারা তো দুজন স্বামী স্ত্রী, তারা তো দুজন স্বামী স্ত্রী, তারা দুজন বিভিন্ন রকম ভাবে থাকতে পারে খোলামালাতে, তাদের পারমিশন আল্লাহ দিয়েছে। আপনি যদি হঠাৎ করে ঢুকে যান আপনার আব্বা মা নিশ্চয়ই লজ্জা পাবে, পাবে কি পাবে না? পাবে। দুই, এশার নামাজের পরে আব্বা মায়ের ঘরে আপনার বেটি যে ঘরে থাকে হঠাৎ করে ঢুকতে যাবেন না, ইসলাম মানা করে দিয়েছে, নবী মানা করেছেন। অবশ্যই দরজায় দাঁড়িয়ে আওয়াজ করো, শেফালি শেফালি শেফালি, দেখ তোরে মা আমার মোবাইলটা মনে হয় ফেলে রেখে এসেছি, একবার দরজাটা খোল। দরজা খোলা আছে তারপরেও দরজায় দাঁড়িয়ে এটা বলতে হবে, মা কই রে, ঘরে ভিতরে আছিস, দরজাটা খোল, আমার মোবাইলটা দিয়ে দে। এটা আপনাকে বলতে হবে। এটা শিক্ষা দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে আমাদের পর্দা নেই। আল্লাহ তাআলা বলছেন লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে। নাম্বার 5 আল্লাহ তাআলা বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। অবশ্যই তোমাদের যৌবনের খিদা মেটানোর জন্য তোমার স্ত্রীর কাছে তুমি যাও, আল্লাহ তাআলা বলছে ওতে কোনো অপরাধ নেই। ফামা নিবতাগা, স্ত্রীকে ছাড়া অন্য কাউকে যদি তুমি তালাশ করো, মামাতো বোন, খালাতো বোন, ভাবি, অমুক তমুক, বিভিন্ন হোটেল, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন পার্ক, বিভিন্ন সিনেমা হল, স্ত্রী ছাড়া যদি কারোর কাছে তুমি যাওয়ার ইচ্ছা করো, আল্লাহ তাআলা বলছেন ওরা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন, নিশ্চয় এটা সীমা লঙ্ঘন, নিশ্চয় এটা সীমা লঙ্ঘন, নিশ্চয় এটা সীমা লঙ্ঘন। যদি এরা তোমরা যদি কেউ করো, এর জন্য কোরআনে মারাত্মক ভাবে বলা হয়েছে, এর একটা সাজা রয়েছে। কি সাজা? বিবাহিত পুরুষ যদি বিবাহের পরে স্ত্রীকে বাদ দিয়ে যদি অন্য কোনো পুরুষের কাছে যায়, কোরআনের ভাষা হচ্ছে যে তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট আর পাথর মেরে 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 দিতে হবে। অবিবাহিত যদি হয় 100টা চাবুকের বাড়ি তাকে লাগাতে হবে। তার মানে এই রকম সমাজে যে কত যুবক যুবতী আছে, সমাজে যে কত বিবাহিত ছেলে মেয়ে রয়েছে যারা পরকীয়া প্রেমের সঙ্গে যুক্ত, আছে না নেই? আছে অসংখ্য। আগে দেখতাম ইয়ং ছেলে মেয়েরা বেশি এই পাপ কাজ করছে, ইদানিং পেপার পত্র পত্রিকা পড়ে যা দেখা যাচ্ছে বিবাহিত ছেলে মেয়েদের ভিতরে এটা বেশি, বিবাহিত মেয়েদের ভিতরে ছেলেদের ভিতরে বেশি। আর এর কয়েকটা কারণ আছে। এ মালদা, মুর্শিদাবাদ এইগুলো বেশি, মালদার থেকে মুর্শিদাবাদে এবার পত্র পত্রিকা পড়ছি তো এই কাজগুলো বেশি, এই পাপগুলো। কারণ এদের স্বামীদের কিছু দোষ ত্রুটি আছে, বাহিরে কাজ করতে চলে গেছে, 8 মাস 10 মাস 11 মাস 1 বছর পরে বাড়ি আসছে। এটা তো হুঁশ করা উচিত যে আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, প্রয়োজনে তাকে পিছনে করে নিয়ে যান, ওখানে গিয়ে ঘর ভাড়ায় রাখবেন, ও একা বাড়িতে থাকবে কেন? আপনার অনুপস্থিতিতে সুযোগ পেয়ে যাচ্ছে। এই জন্য পরকীয়া সমাজে বাড়ছে, বাড়ছে না? বাড়ছে তো। এই পাপ যদি কেউ করে থাকেন অবশ্যই, আর দ্বিতীয় কাউকে বলিয়েন না, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, মারাত্মক বড় পাপ। এই পাপের একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, এই দেখুন কত মারাত্মক পাপ। গামেদি গোত্রের একজন মহিলা
কি গোত্র বললাম? গামেদি গোত্রের একজন মহিলা আল্লাহর নবীর কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহর নবী ফাতাহিরনি, আপনি দয়া করে আমাকে একটু পবিত্র করে দেন তো। তা আল্লাহর নবী মুখটা ঘুরিয়ে নিলেন, মহিলাটা আল্লাহর নবীর দিকে মুখটা করে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে দয়া করে একটু পবিত্র করে দেন। বিশ্ব নবী আবার মুখটা ঘুরিয়ে নিলেন, আবার। তখন মহিলাটি বলছেন, আল্লাহর নবী আপনি বারবার কেন মুখ ঘুরিয়ে নিচ্ছেন? আমি জেনা করেছি, জেনা। বিশ্ব নবী বলছেন, তুমি জেনা করেছো, তার প্রমাণ কি? তখন বলছে আল্লাহর নবী, এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে। তখন মহিলাটি বলছে, আল্লাহর নবী বলছেন মহিলাটিকে, এই মহিলা তুমি কি জানো যে বিবাহের পরে যদি কোন ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক হয় তাহলে তার সাজা কি? মহিলা বলছেন, আল্লাহর নবী জানি, তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে মেরে দিতে হবে। তবে আমার এটাও জানা আছে, আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি কোনো মানুষকে একদিন যদি জাহান্নামে থাকতে বলা হয়, একদিনের সমান হবে 50,000 বছর। আল্লাহর নবী আপনি দুনিয়াতে যদি আমাকে সাজা দিয়ে দেন তাহলে 50,000 বছর এরকম কঠিন আযাব থেকে আমি বেঁচে যাব। মহিলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাড়ি চলে যাও। মহিলা বাড়ি চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বাড়িতে যাবার আগে শুনে নাও, তোমার পেটে যে বাচ্চা আছে বাচ্চা হবে, তোমার বাচ্চা যতদিন দুধ পান করবে ততদিন দুধ পান করাবে, তোমার বাচ্চা রুটি খেতে শিখবে, তারপরে তুমি আমার কাছে আবার আসবে, তোমার সাজা দিব। মহিলাটি কিছুদিন পরে তার বাচ্চার হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহর নবী আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি সেই মহিলা যে বিবাহের পরে জেনা করে বসেছি। বিশ্ব নবী বলছেন, নিশ্চয়ই বুঝতে পেরেছি, চলো তোমার সাজা ঘোষণা হয়ে গেল, কোমর পর্যন্ত পোতা হবে। কোলের বাচ্চাটাকে নবী বললেন, অন্য আরেকজনের কাছে দাও। অন্য আরেকজনের কাছে বাচ্চাটা দেওয়া হলো। মহিলাটিকে ফাঁকা ময়দানে নিয়ে যাওয়া হয়েছে, কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো। পাথর মারার কাজ শুরু হয়ে গেল। আর খালিদ বিন ওয়ালিদ বলে একজন সাহাবী এত জোরে একটা পাথর মেরেছে মহিলাটার মুখে যে তার মুখ থেকে রক্ত বার হয়ে খালিদ বিন ওয়ালিদের মুখে এসে লেগেছে। আর খালিদ বিন ওয়ালিদ বলছে, ওই ব্যভিচারিণী মহিলা, ওই অসভ্য মহিলা, ওই নোংরা মহিলা, তোমার রক্ত আমার গায়ে লেগে গেল। আল্লাহর নবী ঘর থেকে বার হলেন। বার হবার পরে খালিদ বিন ওয়ালিদকে বলছে, খালিদ বিন ওয়ালিদ রে, তুমি কার জন্য এরকম বদদুয়া করছো বলো? কার জন্য তুমি এইরকম অভিসম্পাত করছো বলো? বলছে, আল্লাহর নবী গো, ওই ব্যভিচার মহিলার রক্তটা আমার শরীরে এসে লেগেছে, এই কারণে আমি তার জন্য দোয়া করছি। বিশ্ব নবী বলছেন, ও খালিদ রে, এই মহিলাটি জেনা করেছে কিন্তু ঠিক, কিন্তু এই মহিলাটা এত অনুতপ্ত হয়েছে, এত অনুতপ্ত হয়েছে, এত রকম ভাবে তওবা করেছে, নিজের বাচ্চাকে পর্যন্ত অন্যজনের কাছে জমা দিয়ে এই মহিলাটা মরতে বসেছে। শুনে রেখে দাও ও খালিদ বিন ওয়ালিদ, এই মহিলাটা যদি এমন তওবা করেছে, এর তওবাটা যদি মক্কার পাপী মানুষদের মধ্যে যদি বিলিবণ্ঠন করে দেওয়া হয়, তাহলে একজন মহিলার তওবার কারণে মক্কার অসংখ্য পাপী মানুষেরা তারা সব আল্লাহর রাস্তায় ক্ষমা পেয়ে গিয়ে তারা জান্নাতের ভিতরে চলে যাবে একজনের তওবার কারণে। বিবাহের পরে যারা এই পাপ করেছেন, অবশ্যই আপনারা এই পাপ থেকে ক্ষমা চেয়ে নেন আল্লাহর দরবারে। বন্ধু বান্ধব কাউকে বলার চেষ্টা করিয়েন না। মায়েরা যারা আছেন, বিবাহের পরে যদি অন্য কোনো পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক যদি ভুল করেই যদি থাকেন, অবশ্যই আপনি আজকে তওবা করে নেন, আর দ্বিতীয় কাউকে বলিয়েন না। আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কোরআন বলছে আপনাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর আর ইট মেরে 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 দিতে হবে, আপনার বেঁচে থাকা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, স্ত্রীর কাছে যাও, তোমার যৌবন মেটাও, অসুবিধা নাই। স্ত্রী ছাড়া দ্বিতীয় কাউকে, ফামানিবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, অবশ্যই স্ত্রী ছাড়া অন্য কারুর কাছে তোমার যৌবনের ক্ষুধা মেটানোর উদ্দেশ্যে যাওয়া আদুন, আল্লাহ বলছে সীমা লঙ্ঘনের মধ্যে। চলুন তারপরে কি বলছে আল্লাহ তাআলা, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে, আমানতের খিয়ানত করে না, আর যারা প্রতিশ্রুতিকে ভঙ্গ করে না। অনেক আছে না, জলসাতে 20,000 টাকা লিখিয়ে দিয়েছে, আর মসজিদ মাদ্রাসার কমিটি তার কাছে হেঁটে 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 পায়ের জুতো ছিঁড়ে যাচ্ছে, টাকা দেয় না। এরকম লোক মালদাতে আছে, আছে তো?
আছে। এই দেখুন আল্লাহ ওই লোকটার ব্যাপারে বলছেন, কি বলছেন? যে যারা প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতিকে রক্ষা করে না, আর যারা আমানতের খিয়ানত করে, এরা জান্নাত যেতে পারবে না। কোন জান্নাতে? ফেরদাউসে চান্স নেই এদের। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা তাদের সালাত সমূহকে হেফাজত করে। সালাত সমূহ মানে 5 ওয়াক্ত সালাত। এই কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন? 5 ওয়াক্ত, শুধু জুম্মার দিনের লোক না, কারা 5 ওয়াক্ত পড়েন? অনেকজন পড়ে না। তবে 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে, আবার বলছে আমার ইমান চাঙ্গা আছে, হয়েছে না? বলছে আমার এমনি সব ভালো, আমি 5 ওয়াক্ত নামাজটাই শুধু পড়তে পারি না। কি আশ্চর্য ব্যাপার! জি, বর্তমানে খাসির মাংস ক টাকা কেজি? 600-700 টাকা, তাই তো? বাড়িতে কিনে নিয়ে এসেছেন, আপনার স্ত্রী রান্না করলো, গ্যাসের উনুন খরচা, আরো তেল মশলার খরচা 100 টাকা। 600 টাকার মাংস আর 100 টাকা লাগলো, তাহলে হলো কত? 700 টাকা। বলুন তো লবণের কেজি কত? 10 টাকা। তো 1 কেজি মাংসতে কতটা লবণ লাগতে পারে? 50 গ্রাম ধরে নেন। তা 50 গ্রাম লবণের দাম 50 পয়সা, তাই তো? বলুন 50 পয়সা লবণ যদি ওই 700 টাকার মাংসতে যদি দেওয়া না হয়, মাংস খাওয়া যাবে কি যাবে না? যাবে? যাবে না। যিনি বলছেন মাদ্রাসায় দান করি, মসজিদে দান করি, বেটার বিয়ে দিয়েছি 1 টাকা নিইনি, জমি আলফাল কিছু কাটি না, ব্যবসা করি সততার সাথে, জীবনে সুদের টাকা খাই না, জীবনে ব্যভিচার করিনি, শুধুমাত্র নামাজটা পড়ি না, শুধুমাত্র নামাজটা পড়ি না। 800 টাকার মাংসতে 50 পয়সা লবণের যে মর্যাদা, জি, তোমার সমস্ত ভালো কাজের উপরে সালাতের, নামাজের সেই মর্যাদা। নামাজ নেই, সব ইবাদত বাতিল। সব ইবাদত কি? বাতিল। নেন, এবার কি করবেন করুন। দান করেছেন, জান্নাত চলে যেতে চাইছেন, তাই তো? চলুন কোরআন কি বলছে, এই দেখুন কোরআন বলছে পাশাপাশি দুজনা বসবাস করি, পাশাপাশি। তা আমি জান্নাতে গেলাম, উনি জাহান্নামে গেলেন, ধরে নেন যুক্তির কথা। তা আমি ওনাকে জিজ্ঞাসা করছি, ভাই কি ব্যাপার, একই স্টেজে দুজন ছিলাম, আমি বক্তা আর আপনি সভাপতি, তা আমি জান্নাতে, আপনি কেন জাহান্নামে? কোরআনের ভাষা হচ্ছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই তোমাকে কিসে সাকার নামক জাহান্নামে নিয়ে গেল? কিসে তুমি জাহান্নামে গেলে? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই রে, সব ভালো কাজ করেছি, শুধুমাত্র নামাজ পড়িনি, আমি মুসাল্লি ছিলাম না, এই কারণে আমাকে জাহান্নামের ভিতরে দেওয়া হয়েছে। শুধুমাত্র নামাজ পড়িনি, মানা যাবে? প্রথমে হাত তুলেছিলেন কোরআন মেনে নিব, কে একটা লোক বলুন তো যে আমি নামাজ পড়তাম না, আজকে থেকে পড়বো 5 ওয়াক্ত। ও জাহান্নামে যেতে রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি নয়, তাই তো? মানে জাহান্নামকেও 10 পয়সা দাম দেয় না, কিন্তু নামাজ পড়বে না। আমাদের গ্রামে একবার তবলিগ জমাত করছিলাম আমরা, ফজরের নামাজের পরে পাড়ায় পাড়ায় ঘুরছি, তবলিগের কাজ হচ্ছে, তবলিগের কাজ। তো একটা লোককে গিয়ে বলছি চাচা নামাজ পড়বে না? বলছে পড়বো না, তোরা কি করবি বল? বলছে পড়বো না, তোরা কি করবি বল? তা 4-5 দিন ধরে গিয়ে বলছি যে চাচা নামাজ পড়বে না, বয়স হয়ে গেল, নামাজটা ধরো। তা বলছে আমি পড়বো না, তোর বাপের কি, তুই কি আমার কবরে যাবি? আমি বলছে, তা আমি মুখের উপরে বলে দিলাম যে তোমার কবরে যাব না, কিন্তু তোর জানাজাতে যাব না আমরা কেউ, তোমার জানাজাতে আমরা কেউ পড়তে আসবো না। তখন বলছে নামাজ পড়বো না, মরে পড়ে থাকবো, গন্ধ হবে, যার ভালো লাগবে সে আমায় পুঁতে দিবে, তবুও নামাজ পড়বো না। তোরা কি বলছিস বল? বলছে আমি মরে গেলে তো কেউ মাটি না দিলে গন্ধ করবে, তোরাই টিকতে পারবি না গন্ধতে, তোরাই তখন পুঁতে দিয়ে আসবি। জি, কিছু লোক আছে জুম্মার দিন হচ্ছে, ফক সেন মেরে এমন করে মসজিদে যাচ্ছে মনে হচ্ছে জামাই এসেছে, আর ফেরেশতারা খাতা নিয়ে খুঁজছে যে ওই মাল কখন ঢুকবে। সারা সপ্তাহ কোনো পাত্তা নাই। ওই যে ইমাম সাহেব বলেছে 1 সপ্তাহের পাপ ক্ষমা হয়ে যায়, 1 জুম্মা থেকে আর 1 জুম্মার পাপ ক্ষমা হয়, বুঝলেন না? এ ভেবেছে 1 সপ্তাহ যা পাপ করেছি ক্ষমা হয়ে যাবে। জি না,
ক্ষমা হবে না। ক্ষমা কাদের হবে? যারা 5 ওয়াক্ত পড়েছে, পড়ার ভিতরে কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, এদেরকে ক্ষমা করা হবে। তুমি পড়োইনি, ভাই মমতাজুল ইসলাম এটা বলে দিয়ে যাচ্ছি, নতুন কথা। যারা শুধুমাত্র কি, যারা শুধুমাত্র জুম্মার নামাজ পড়ে, এদের জান্নাতে যাওয়া কঠিন, বরং এরা জাহান্নামে যাবে। যারা শুধু জুম্মার নামাজ পড়ছে, বরঞ্চ এরা জাহান্নাম যাওয়ার সম্ভাবনা আছে। যদি বলছেন কেমন করে, এই দেখুন কোরআন কি বলছে, কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলছে মুসাল্লিদের জন্য জাহান্নাম। কারা তারা? যারা নামাজে অস্বস্তি বোধ করে। কারা তারা? ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। জুম্মার দিনে নামাজ পড়া মানে আমার মনে হয় অনেকটা লোক দেখানোর মতো। লোক দেখানোর মতো না, অনেকটাই লোক দেখানোর মতো। দেন, টাকা দেন। 10,000 টাকা তুফান, একটু দেখা যায়। ও 10,000 টাকা তুফান, নাম তো সাংঘাতিক নাম। যে হিসেবে নাম সেই হিসেবে দান হয়নি। তুফান, আহা হা হা, মিঠুন চক্রবর্তী তুফান। তুফান ভাই 10,000 টাকা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলে দিচ্ছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই কাজগুলো যারা করবে এরা উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এদের জন্য ফিরদাউস নামক জান্নাত, যেটাতে চিরস্থায়ী তারা থাকবে। ইনশাআল্লাহ আমরা জান্নাত কামনা করি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই এটা মসজিদের আদায় না মাদ্রাসা? তা মসজিদের কিন্তু অনেক কাজ বাকি আছে মনে হয় না? কাজ বাকি আছে। তুফান ভাই দিলেন 10,000 টাকা। আর একজন কেউ আছেন ভাই? আমফান কেউ আছেন ভাই? আর একজন ভাই আসুন। আর কেউ আছেন? 10,000 টাকা। আর কেউ একজন দিবেন? একজন দেন অন্তত পক্ষে। চালাকি করিয়েন না ভাই, চালাকদের বেশি দিন টিকিট থাকে না। কি বলছি বুঝতে পারছেন তো? একটা মাঝখানে কথা বলে তারপর আদায়টা করছি। একটা কিপটে লোক, খুব চামার, চামার লোক আছে না কিছু, খুব চামার, 1 টাকাও খরচা করে না। তো এই লোকটা একদিন রাস্তায় চলতে চলতে তার পকেট থেকে 4টে সোনার কয়েন পড়ে গেছে রাস্তাতে। এখন এই কিপটে লোকের একটা বন্ধু ছিল, খুব ইমানদার। এই বন্ধুর মেয়ে প্রাইভেট পড়ে বাড়ি আসছিল, 4টে কয়েন পেয়েছে। এখন কিপটে লোকটা গল্প করছে ওই ইমানদার লোকের সাথে, ভাই রে সোনার 4টে কয়েন ছিল রে ভাই, পকেট থেকে পড়ে গেছে, কে যে পাবে, তার কপাল কি ভালো, সে কি আর আমাকে দিবে? তখন এই লোকটা শুনে বাড়ি গেছে, ইমানদার লোকটা বাড়িতে গিয়ে বসেছে। ওর মেয়ে প্রাইভেট থেকে বাড়ি এসে ইমানদার লোকটাকে বলছে, আব্বু এই নাও 4টে কয়েন, সোনার কয়েন পেয়েছি, কারো যদি হয় দিয়ে দিও। ইমানদারিনী মহিলা। এখন এ তখন বলছে, ওরে সাবিনা, এটা তোর সেই কিপটে চাচার। তো তাহলে ওকে গিয়ে দিয়ে দাও। ইমানদার লোকটা কিপটেকে 4টে কয়েন দিতে গেছে। কিপটে তেমন চালাক লোক, তো কৃপণ লোক। ও তখন বলছে, না আমার তো 4টে হারায়নি, আমার 5টা হারিয়েছিল, তোর মেয়ে একটা ঝেড়ে দিয়েছে। মানে গরিব মানুষের কাছে একটা আদায় করতে চাইছে, কোনো মতেই মানতে চাইছে না। চালাকদের কি হয় সেটা বলছি। নে কিপটে ওর নামে মামলা করেছে মালদা কোর্টে, যে এর মেয়ে একটা সোনার কয়েন আমার চুরি করে নিয়েছে। এখন ইমানদার লোক ফেঁসে গেছে, দেখছে সত্যি তো 4টে পেয়েছে, 4টেই দিয়েছি। এখন জজ সাহেব জিজ্ঞাসা করছে ওই মেয়েটাকে, মা তুমি কটা কয়েন কুড়িয়ে পেয়েছো? বলছে, স্যার আমি 4টে পেয়েছি। কিপটেকে তখন বলছে জজ সাহেব, তোমার কটা হারিয়েছে চাচা? বলছে 5টা। বলছে, তাহলে নিশ্চয়ই এই 4টে তোমার নয়, তাহলে এই 4টে ওই মেয়েটাকে দিয়ে দাও, আবার 5টার খবর যখন আসবে তোমার বিচার করব। তখন কিপটে বলছে, না স্যার এইটাই আমার, এইটাই আমার স্যার, এইটা আমায় দিয়ে দেন। তো অতি চালাকি করিয়ে সব জায়গাতে ফেঁসে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? টাকা পয়সা অনেক আছেন, মসজিদে দিবেন না তো? কিছু গরু দেখবেন খুব বদমাইশি করলে তার মালিকেরা গলায় একটা বড় এরকম সাইজের বাঁশ ঝুলিয়ে দেয়, দেখেছেন? যাতে দৌড়াতে না পারে। টাকা পয়সা অনেক আছে, তবুও দিতে চাইছেন না তো? আল্লাহ বলছে, আমাকেও চিনিস না, গলায় ঘন্টা ঝুলিয়ে দিব, সারা জীবনে ঘন্টা টেনে টেনে বেড়াবি। কি বড় বড় রসগোল্লা, বলছে খাওয়া যাবে না মামু। বলছে কি হলো? সুগার। হাতগুলো এরকম এরকম করছে এরকম, আর বৌমা চামচে করে গালে ভাত তুলে দিচ্ছে। চাচা এই অবস্থা কেন? বলছে প্যারালাইসিস।
আল্লাহু আকবার। হাত দেহতে লেগে আছে, পুরো সুস্থ, শুধু আল্লাহর অর্ডার, এই মুখ পর্যন্ত উঠবি না, দেহতে লেগে থাক, মুখ পর্যন্ত উঠবি না। বউ মারা চামচে করে খাইয়ে দেবে, এটা আল্লাহ পারে কি পারে না? পারে, পারে। পৃথিবীর সব জায়গাতে ঘুরে এলেন, সব জায়গা থেকে চিকিৎসা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, তোমরা সাদকা করো, বালা মুসিবত থেকে বেঁচে যাও। দান মারাত্মক ইম্পর্টেন্ট একটা বিষয়। আর একজন ভাই বলুন, অন্তত কিছু 2-1000 টাকা দেন মসজিদে। কেউ আছেন? কেউ আছেন ভাই? আর 2-1000 টাকা কেউ দেন? তুফান ভাই দিয়েছেন 10,000। মায়েরা যারা আছেন আপনারা কিছু করে দেন, কেউ দিবেন? আরে 2-1000 টাকা দেন, দিবেন না? ও নিয়ত করেই বসেছে যে দিব না। দেখি বক্তা তোমার কত ক্যাপাসিটি আছে। রজবালির গ্যাং থেকে 1000 টাকা দিবে। কি? রজবালির গ্যাং থেকে 1000 টাকা বাইরে থেকে। ও রজবালির গ্যাং। ও রজবালির গ্যাং, গ্যাং মানে কি? বাইরে আছে। ও বাইরে, ও লোকজন খাটায়। রজবালির গ্যাং থেকে 10,000 টাকা। 1000? বাহ, এত বড় গ্যাং 1000? আমি মানে হয়তো 10,000 টাকা হবে হয়তো। যাই হোক, রজবালির গ্যাং থেকে 1000 টাকা। মায়েরা যারা আছেন আপনারা কিছু করে দেন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, আর কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে, ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে, শোনো শোনো গো সুন্দরী, আমার শুট আমার জামা পরো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে, ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে, ওটা আমার শালার পরিচয়। কুদ্দুস, আব্দুল কুদ্দুস শেখ 1000 টাকা নগদ। মিজানুর 5000। সাইদুল শেখ 2000। মহিদুর রহমান 2000। মাজারুল ইসলাম 1500। তফিজুল হক 5000। ইব্রাহিম 2000। ইসলাম শেখ 1000। সোহরাব শেখ 1000। লোকমান আলী 10,000 টাকা। যাদেরও নাম দেখিলাম খাতারও পাতাতে, মাফ করে দিবে আল্লাহ নিজের রহমতে। 1000 2000 দিল কত টাকা, ইমান ও আমানে তুমি করে দিবে পাকা। বিদ্যা বুদ্ধি দিবে ওগো ভাইদের আমার, এই দোয়া করি আল্লাহ নিকটে তোমার। আমি গুনাহগার ওগো নামে মুমতাজুল, মাফ করে দিবে আল্লাহ জীবনেরই ভুল। রাস্তাঘাটে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায়। বাঁচা ইয়া নিবে ওগো তুমি দয়াবান, কেননা তোমার রাগে পাঠিয়েছে দান। সাবিনা বুবু দেখো বলিতে হইল, পরিমাণে 500 টাকা পাঠাইল। সাবিনার জন্যই আমি কিবা দোয়া করি, সুন্দর মতো স্বামী দিবে, দিবে পাকা বাড়ি, চুল দিবে লম্বা লম্বা, ঠোঁট দুটি রাঙা, পাড়ার লোকে দেখে বলবে জামাই একখানা। শাশুড়ি যেন বলে সাবিনা মোর ভালো, পরের বেটি বৌমা হয়ে ঘর করেছে আলো। ননদেরও সাথে যেন ঝগড়া নাকি হয়, ননদেরও সাথে যেন ঝগড়া নাকি হয়। এই দোয়া করি আল্লাহ নিকটে তোমায়। সাবিনা যখন যাবে যাবে শ্বশুর বাড়ি, চড়াইয়া দিবে তুমি টাটা সুমো গাড়ি। নাকে দিবে নাক ফুল, কানে দিবে দুল, নাকে দিবে নাক ফুল, কানে দিবে দুল। বেনারসি শাড়ি দিতে হয় না যেন ভুল। সাবিনা ভেবো না তুমি, ভেবো না গো তুমি, তোমার জন্য দোয়া করে চলে যাব আমি। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। কেউ দিবে না?
তবে এরা দান না করলেও কিন্তু যেতেও চাইছে না। আপনারা চলে যান, তবে তো আমি তাড়াতাড়ি ঘর যেতে পাবো। আপনারা চলে যান তাড়াতাড়ি করে। জি, দেন, কিছু করে দেন, দেন, আল্লাহর রাস্তায় দেন। আরে ভাই 2-5 টাকা দেন, যার কাছে যা আছে তাই দেন। রাত 12:30 বাজে এখন, দিবেন কিছু? তবে এরা দিবে না, কিন্তু বসেও আছে রে, এ তো আল্লাহু আকবার ছাড়া বড় মুশকিল। তাড়াতাড়ি করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আল্লাহ বলছেন। কি বলছেন? যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হাল যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই যাবার আগে অন্তত পক্ষে 2-5 টাকা দিয়ে যান ভাই। খালি হাতে চলে গেলে হবে? আব্দুল জব্বার আসলে সব নিয়ে চলে গেছে, হ্যাঁ, সবাই নিয়ে চলে গেছে। কি হলো? তুমি গাড়ি নিয়ে এসেছো মঞ্জুর? কিসে? ও, এই তো একজন 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মায়েরা যদি কিছু থাকে তাহলে দেন। ওই ইমিটেশনের চুড়ি টুড়ি বালা টালা যদি থাকে ওইটাই দেন, আর কি হবে। সোনা গয়না যদি নাই বা থাকে। 50 টাকা। মাশাআল্লাহ। এটা কি? রবি রবি 550। সুফিয়ান 1000 টাকা নগদ। সুফিয়ান 1000 টাকা নগদ। আল্লাহু আকবার। 4000 টাকা বাকি। একজন মহিলা দিলেন 150 টাকা নগদ। মুনাফা মুনাফা। 50 কিলো ধান বাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুনাফা। আর একজন 100 দেন। যার কাছে যা আছে তাই দেন। আর একজন 500 টাকা। যার কাছে যা আছে তাই দেন। 10-20 টাকা করে তাই দেন। আর বসে? প্রধান বক্তা দানের কথা বললে আর বসে?